অস্ট্রেলিয়ার পেসাররা বাংলাদেশের পেসারদের ধারের কাছেও নেই গতিতে। জি হ্যাঁ, ঠিক এই কথাই আজ বলা হয়েছে। আপনার কানও নষ্ট হয় নাই, আমার কানও নষ্ট হয় নাই। আমিও আপনাদের মতো যখন প্রথমে কমেন্ট্রিতে ম্যাচ চলাকালীন এই কথাটি শুনি, তখন আমি বারবার কানে আঙ্গুল দিচ্ছিলাম। কানে কি বেশি ময়লা পড়লো, না কানটাই গেল? এই কথাও শুনতে হবে এই কান দিয়ে, জীবনে ভাবতে পারিনি যে অস্ট্রেলিয়ার পেসাররা বাংলাদেশের পেসারদের গতির ধারের কাছেও নেই। বরঞ্চ কথাটা কিন্তু মিথ্যা না, এটা সত্যি। আসলে ভাই, পৃথিবীতে কত কিছু ঘটতে পারে যা আমরা আমাদের ধারণারও বাইরে। এই দেখুন না, আজ বাংলাদেশ অস্ট্রেলিয়ার তৃতীয় ওডিআই চলছে মিরপুরে। প্রায় 40 ওভারের মতো খেলা শেষ তখন বাংলাদেশের প্রথম ইনিংসে। তখন খেলা দেখছিলাম, সেখানে কমেন্ট্রিতে ছিল অস্ট্রেলিয়ান মহিলা দলের সাবেক ক্রিকেটার লিজা অ্যান্ড বাংলাদেশের মাঝার সম্ভবত। এই দুইজন ধারাভাষ্যে ছিল। সেখানে এক পর্যায়ে মাঝার বলে যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টিমের মধ্যে এই সিরিজে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে অস্ট্রেলিয়ান পেসাররা বাংলাদেশের যে পেসারদের যে গতি তার ধারের কাছেও নেই। এছাড়াও তিনি বলেন যে 140 স্পিডের বেশি তো বাংলাদেশের পেসাররা বল করছে, 148, 150, 145, মানে 140 প্লাস হচ্ছে অ্যাভারেজ বাংলাদেশের পেসারদের। বিশেষ করে নাহিদ রানার কথা তিনি উল্লেখ করেছেন। সেখানে অস্ট্রেলিয়ান পেসাররা 137, 134, 135, 131 এই স্পিডে বল করছে। এটাও শুনতে হলো, এটাও এই দুই চোখে দেখতে হলো, এই নির্মম সত্যতাও দেখতে হলো। অবশ্যই এটা পৈশাচিক আনন্দও পাচ্ছিলাম যে না, আমাদের দেশের প্লেয়াররা কত উন্নত করেছে নিজেদের, বা কত ডেভেলপ করেছে নিজেদের, যে আজ অস্ট্রেলিয়ান কমেন্টেটরের শুনতে হলো মাঠে বসে যে বাংলাদেশের প্লেয়াররা গতিতে তাদের চাইতে বর্তমানে সেরা। হ্যাঁ, অনেকে বলবেন ভাই মিচেল স্টার্ক তো ছিল না, প্যাট কামিন্স তো ছিল না, জশ হেজারল্যান্ড তো ছিলেন না। হ্যাঁ, ইটস ট্রু, বাট তারপরও ভাই, সেলেস্টাক প্যাট কামিন্স এরা তো মূলত টেস্টে ফোকাস করে, এরা থাকবেও না। ঠিক আছে, কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমান যে আপনার পেস অ্যাটাক সত্যি আমার খুব অবাক লাগছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটের কি ডাউনফল হচ্ছে নাকি অস্ট্রেলিয়ান ক্রিকেট আসলেই তাদের সবচেয়ে বাজে সময় পার করছে? নাহলে আপনি দেখেন বিগ ব্যাশ বা অস্ট্রেলিয়া আপনার যে ঘরোয়া ক্রিকেট হয় সেখানে কিন্তু সেরকম সেই পেদার পাচ্ছে না। সেই আপনার ব্রেটলি, সেই মিচ স্টার্ক, সেই শন টেইট, মিচ জনসন, এরকম প্লেয়ার কই অস্ট্রেলিয়া? নাই কিন্তু। অস্ট্রেলিয়া ক্রিকেটের ডাউনফল কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, এবং তার যে নির্মম বাস্তবতা সেটা তো না, সেটা এখন আমাদের সামনে। বুঝতেছি যে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে খেলছে, অস্ট্রেলিয়াকে একদমই ভয় পাচ্ছে না বাংলাদেশ। এটা সত্যি আই প্লেজিং আমাদের বাংলাদেশি ফ্যানদের জন্য। বাট সত্যি আজ প্রাউড ফিল হচ্ছিল যে না, আমাদের দেশের প্লেয়ারদের কথা আজ বিশ্ব জানছে, তাদের উন্নতির কথা। অ্যান্ড রিয়েলি মাঝার অ্যান্ড লিজা তারা যতই বোরিং কমেন্ট্রি করুক ধারাভাষ্যে বসে, যতই ব্লান্ডার করুক আমাদের মাঝার ভাই কমেন্ট্রিতে বসে, বাট মাঝার ভাই এটা ঠিকঠাক, মানে একটা কি বলে চিমটি কেটেছে অস্ট্রেলিয়ান এই ধারাভাষ্যকারকে পেয়ে। আর সত্যি কথা বলতে বাংলাদেশের ধারাভাষ্যর মান কিন্তু অনেক খারাপ। ঠিক আছে, আমাদের আথার আলী খান সবচেয়ে ভালো ধারাভাষ্য উনি, মন্দের ভালো, বাট হি ইজ রিয়েলি এ গুড ক্যাপাবল কমেন্টেটর। মন্দের ভালো এই সেন্সে যে অনেকে তাকে নিয়ে সমালোচনা করেন, বাট আমার কাছে কিন্তু তার ভালো লাগে। এছাড়া রয়েছে শামীম আশরাফ চৌধুরী, অনেক আগে থেকেই তিনি কমেন্ট্রি করেন, বা তাকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা রয়েছে। তাকে অনেকেই পছন্দ করে না, কেন করে না জানি না। হ্যাঁ, তিনি এক কথা অনেকবার বলেন, একইভাবে উপস্থাপন করেন, মানে ভিন্নতা নেই। এছাড়াও মাঝার বর্তমানে যে যিনি করছেন তারও আরো উন্নত উন্নত করতে হবে নিজেকে, বা ডেভেলপের কিন্তু অনেক বাকি আছে মাঝারের। তো সত্যি আজ যা শুনলাম, এখন শুনে মনে হচ্ছে যে আর কিছু লাগবে না। বাংলাদেশে হোয়াইট ওয়াশও করা লাগবে না, বাংলাদেশও করা লাগবে না। যা শুনছি ভাই এই কান দিয়ে, আই এম স্যাটিসফাইড। আর সত্যি এই পৃথিবীতে আপনি যদি ভাবেন যে এটা সম্ভব না, ওটা অসম্ভব, আসলে অসম্ভব কিছু নেই, সবকিছুই সম্ভব, এবং আসলে সম্ভব।